প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে বড়খলা উন্নয়ন খণ্ডে জনকল্যাণ শিবির অনুষ্ঠিত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার বড়খলা উন্নয়ন খণ্ডের ব্যবস্থাপনায় ব্লক মাল্টিপারপাস কমিউনিটি হলে জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হয় শুক্রবার। এদিনের জনকল্যাণ শিবিরে ব্লকের সহকারী বিডিও বিজিত সিংহের পৌরোহিত্যে সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন বড়খলার বিধায়ক কিশোরনাথ, কাছাড় জেলা পরিষদ সভাপতি কঙ্কন নারায়ণ সিকিদার, অতিরিক্ত জেলা আয়ুক্ত নয়নমণি দত্ত, ভুবনেশ্বর নগর শ্রীকোনা জেলা পরিষদ সদস্যা ফারিদা পারভিন লস্কর, বড়খলা মণ্ডল বিজেপি সভাপতি পিনাক কান্তি দাস, বড়খলা শ্যাডো সংস্থার সম্পাদক অজিত দাস, বড়খলা ব্লকের আঞ্চলিক পঞ্চায়েত সভানেত্রী তৌহিদা সারওয়ার বড়ভূইয়া। গোটা অনুষ্ঠান পরিচালনা করেন ব্লকের বিপিএম মনোরঞ্জন সূত্রধর। এদিনের জনকল্যাণ শিবিরে গত ১২ বছরে দেশের অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি ও গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে সাফল্য এবং বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা নিয়ে বিশেষ আলোচনা করা হয়। তাছাড়া এদিনের সভায় কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প নিয়ে বিশেষ আলোচনা করা হয় এবং কি কি সুবিধা থেকে মানুষ উপকৃত হয়েছে তা নিয়ে বিশেষ আলোচনা হয়। সেই প্রয়াসের দিকে আমরা যাচ্ছি, আমরা টেক অফ স্টেজে আছি, এখনো আমরা উঠতে পারিনি, শিখিনি, আমরা এখনো উঠছি। আর যখন সমান্তরাল হবে আকাশে চলবো, তখন কোথায় আমেরিকা, কোথায় চায়না, কোথায় ফ্রান্স, কোথায় ব্রাজিল, কোথায় জার্মানি, সবকে ছাড়িয়ে আমরা অর্থনৈতিক শিখরে উঠে যাব। আর আমাদের প্রত্যেকটা ভারতবর্ষের নাগরিক সুস্থভাবে জীবন কাটাবে, সুস্বাস্থ্য পাবে, শুদ্ধ পেয় জল পাবে, শিক্ষার মান সেরকম একটা জায়গায় থাকবে। আমাদের ভারতবর্ষের নালন্দার সময় যদি শিক্ষক এখানে ছাত্রছাত্রীরা বিদেশ থেকে এসে পড়াশোনা থেকে 30% ফান্ড আমরা ডাইরেক্টলি জেলা পরিষদের একটা নোডাল অ্যাকাউন্টে সেটাতে দিয়ে দিই। পিডব্লিউএস এর যারা দলমিত্র আছে তাদের রিমুনারেশন, এসডিএম দিয়ে আমরা এনসিএফ, সেন্ট্রাল এনসিএফ, মিনি এনসিএফ এবং আপনার কি বলে সিসিপি, এই ধরনের কিছু বিষয়বস্তু আছে যেটা দিয়ে আমরা ওই ফান্ডটা ইউজ করি। এখন আমি আনটাইড দিয়ে আনটাইডের মূল উদ্দেশ্য স্থায়ী অ্যাসেট বানানো, যেটা নষ্ট হবে না এরকম অ্যাসেট বানানো। তার জন্য আমাদের গাইডলাইনের মধ্যে অনেক কিছু আছে। তার মধ্যে প্রথম যেমন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অফ জিপি অফিস, স্ট্রিট লাইট লাগানো, শ্মশান উন্নয়ন, স্কুল, অঙ্গনওয়াড়ি সেন্টার, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, সাব সেন্টার রিপেয়ারিং। তার সাথে আছে কমিউনিটি হল, বাউন্ডারি ওয়াল এবং রাস্তা তৈরি করার জন্য জনকল্যাণমূলক এই অর্থ খরচ করতে হবে। এটাই আমার, এটা যদি বলতে চাই অনেক বড় বিষয়, আমি আজকে আর এটা বলবো না, তার জন্য আমার বক্তব্য এখানেই শেষ করছি। নরেন্দ্র মোদীজির 12 বছরে উনি কি করেছেন, কিন্তু আমি মনে করি উনার ব্যাপারে কিছু বলা বা কি যে বলবো সেটার পুরো ভাষাই পাচ্ছি। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি আমরা এইভাবে শ্রদ্ধা করি। আমি মনে করি রাম ভগবান যেভাবে অবতার নিয়েছিলেন, ঠিক এইভাবেই ভারতবর্ষের জন্য আমাদের মাননীয় নরেন্দ্র মোদীজি অবতারই নিয়েছেন। আর অবতার নিয়ে উনি আমাদের ভারতবর্ষের জন্য কাজ করে যাচ্ছেন। আজ আমরা এখানে সকলেই উপস্থিত আছি, আমি মনে করি উনার জন্যই আমরা সকলে এখানে উপস্থিত আছি। কেননা আজ থেকে বছর আগে যখন মহামারী করোনা এসেছিল, তখন উনি যেভাবে ভারতবর্ষের জনগণের জন্য বা বিশ্বের জনগণের জন্য যে কল্যাণমুখী কাজ করে গেছে পারবেন। ফ্রি ভ্যাকসিন সে সময় যে দেওয়া হয়েছিল, যার জন্য আজকে আমরা সকলেই সুস্থ রয়েছি। মাঝে মধ্যে কোথাও কে শোনা যায় যে কেউ অসুস্থ হয়েছেন বা কোনো কারণে দুর্বল হয়েছেন, কোথায় অল্প শোনা গেছে যে ভ্যাকসিনের কারণে হয়েছিল। কিন্তু আমি বলছি, আমি নিজেই তো 3টে ভ্যাকসিন নিয়েছিলাম,
সেই দিন থেকে আজ পর্যন্ত আমি কোনোদিন অসুস্থও হইনি ঠাকুরের কৃপায়। তো উনি থাকার জন্যই আজকে ভারতবর্ষের জনগণ সকলেই সুস্থ রয়েছে। আর সেই সময় সেই ভ্যাকসিনটা শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরেও অনেক দেশে তখন পাঠানো হয়েছিল। এছাড়া হবে বিকশিত ভারত, যেটা নাকি আমরা অপেক্ষায় রয়েছি 2047